Hello everyone, Assalamu alaikum and very good evening. How are you, my dear soldiers? I request everyone please unmute yourself and say how are you. Now, my dear soldiers, your turn. Everyone please unmute yourself and say how are you. I'm fine, and you? Assalamualaikum, sir. I'm very good. I'm fine, and you? Okay, yeah, I'm pretty good. Okay, and I request everyone please be on camera. I request everyone please be on camera. So, my dear soldiers, যেই ওকে সবাই আসুক তাহলে আমরা হচ্ছে বলতেছি। ওকে, আজকে আমরা যেটা দেখব সেটা পরের পার্ট থেকে দেখব। অ্যান্ড আগামীকালকে কিন্তু তোমাদের লাস্ট ডে স্টুডেন্ট অফ দ্য উইকের প্রেজেন্টেশনের। ওকে, মাই ডিয়ার সোলজার্স, সো যারা প্রেজেন্টেশন সাবমিট করেছো তারা তো করেছোই, রাইট? যারা কোনো অসুস্থ ছিলে না বা কোনো পরীক্ষা নেই বা পরীক্ষা ছিল তারা হচ্ছে তো ওই প্রেজেন্টেশন গ্যাপ দিয়ে দিতে পারবে। কিন্তু যাদের কোনো পরীক্ষা ছিল না, আবার ধরে নাও এমনিতেই ইচ্ছে করে প্রেজেন্টেশন দেওনি, তারা কিন্তু প্রেজেন্টেশনগুলো একদিনে একদিনে দুইটা করে দিতে পারবে না। ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স? সো আগামীকাল হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন স্টুডেন্ট অফ দ্য উইক, যেটা সেটার হচ্ছে লাস্ট ডেট 15 তারিখ পর্যন্ত। 1 থেকে 15 তারিখ পর্যন্ত তোমরা যে প্রেজেন্টেশনগুলো দাও সেই প্রেজেন্টেশনের উপর ভিত্তি করে আমরা স্টুডেন্ট অফ দ্য উইক বানাই এবং এটার রেজাল্ট দিব 22-23 তারিখের দিকে, রাইট? অ্যান্ড তোমরা যখন হচ্ছে 1 থেকে 30 তারিখ পর্যন্ত যারা প্রেজেন্টেশন দাও, সবাই যারা দাও এই প্রেজেন্টেশন, এটার উপর ভিত্তি করে আমরা তোমাদেরকে যেটা বানাবো এটা হচ্ছে স্টুডেন্ট অফ দ্য মান্থ। অ্যান্ড এটার প্রেজেন্টেশন যারা দিচ্ছ সেটা হচ্ছে তোমরা রেজাল্ট পাবে ওই যে 7 থেকে 10 তারিখের ভিতরে, রাইট? 30 তারিখ ওটা অফ হয়ে যায়, অ্যান্ড 7 থেকে 10 তারিখের ভিতরে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো আই রিকোয়েস্ট এভরিওয়ান প্লিজ বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। অ্যান্ড আগামীকালকে তোমাদের প্রেজেন্টেশন দেওয়ার লাস্ট ডেট। ওকে, অ্যান্ড যারা অসুস্থ ছিলে বা অন্য কিছু ছিলে তাদের তো হচ্ছে আমরা ওইভাবে প্রেজেন্টেশনগুলো কাউন্ট করবো, এবং যারা অসুস্থ ছিলে না তাদেরগুলো হচ্ছে আমরা তো ওইভাবে কাউন্ট করব না। ওকে, ইয়েস আদিলা বলো। স্যার, আমার কালকে লাস্টের দিকে ফোনে একটু প্রবলেম হয়েছিল, সেই জন্য আমি ক্লাসে জয়েন থাকতে পারিনি। হুম হুম, তো কি আর বলো। আমি হ্যাঁ, কালকের প্রেজেন্টেশনটা দিতে পারিনি, কারণ আমার ফোনে সমস্যা হয়েছিল। তারপরে অনেক রাত হয়ে গেছিল, খাইছি, আমার গতকাল হাতের লেখা ছিল, গতকালকের একটু পড়া ছিল, প্রেজেন্টেশনটা সেই জন্য। আজকে দেওয়ার কথা ছিল। আপু, গতকালকে তো কোনো প্রেজেন্টেশন ছিল না, গতকালকেরটা আজকে ছিল। ওকে, ঠিক আছে। ইয়েস নবনীতা বলো। স্যার, আমি তো ক্লাসে কালকে জয়েন করতে পারিনি। হুম হুম, আমার আমার মায়ের মোবাইলে একটু সমস্যা হয়েছিল, কিন্তু আমার নামটা দিতে পারিনি। ওকে নো প্রবলেম, তুমি পাঠিয়ে দিও। আমরা কাউকে টাকা পাঠাতে পারিনি স্যার, কখন দিব? ক্লাস শেষ করে। সো আমরা কাউকে টাকা পাঠাতে পারিনি কারণ আমাদের বিকাশের লিমিট শেষ হয়ে গিয়েছে এই মাসের। ওকে, সো এখন আমাদেরকে এজেন্ট নাম্বার থেকে তোমাদেরকে টাকা পাঠিয়ে দিতে হবে। সো আমাদের হচ্ছে এই মাসের লিমিট শেষ হয়ে গিয়েছে এই কারণে যে এই মাসে অনেকগুলো কাজ ছিল। যারা হচ্ছে ওই যে তোমরা সং কম্পিটিশানে অংশগ্রহণ করেছিলে তাদের প্রাইজ মানি পাঠিয়ে দিতে হয়েছে। দেন হচ্ছে ওখানে 1500, সো ওখানে আমাদের সকল লিমিট শেষ হয়ে গিয়েছে। সো গতকালকে আমরা কাউকেই তোমাদের ব্যাচে টাকা পাঠিয়ে দিতে পারিনি, কারণ হচ্ছে আমাদের বিকাশের লিমিট শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের অন্য কোনো নাম্বার থেকে তোমাদের টাকা পাঠিয়ে দিতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই একটু তোমাদের খাতা বের করো। ওকে, এখন আমরা আমাদের পড়াশোনায় ব্যাক করব, চলো মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো। ইয়েস আবিদা বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার, আমার তো প্রেজেন্টেশন দিতে পারেন, আমার পরীক্ষা ছিল। হুম, নো প্রবলেম আপু, আমি তো বলেছি। ওকে, তো প্রেজেন্টেশন যাদের আছে তারা পরে দিয়ে দিবে বা তোমাদের ইচ্ছা মতো সময় দিয়ে দিও, নো প্রবলেম। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস ওকে। সবাই ক্যামেরা, ইফাস বি অন ক্যামেরা, আনহা বি অন ক্যামেরা। যদি কেউ ক্যামেরায় না আসে সে 5 মিনিটস পর অটোমেটিক্যালি ক্লাসরুম থেকে বের হয়ে যাবে। ওকে, সো এটা আর বলতে হবে না, সে অটোমেটিক্যালি চলে যাবে। চলো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন আজকের পড়াশোনাটা শুরু করে দেই। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, দেখো মাই ডিয়ার সোলজার্স, স্পেশাল ওয়াই। সবাই একটু দেখে নাও মাই ডিয়ার সোলজার্স স্পেশাল ওয়াইটাকে। রাইট, হেয়ার উই গো, চলো আমরা একটু দেখে নেই। মাই ডিয়ার সোলজার্স, তোমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছ, and তোমাদের প্রেজেন্টেশন টপিক কি থাকবে বলো তো? স্পেশাল ওয়াই।
স্পেশাল মানে কি বলতো? বিশেষ। স্পেশাল মানে কি মাই ডিয়ার সোলজার্স? বিশেষ, রাইট? সো আমরা বলি না ইটস স্পেশাল ফর ইউ, অর্থাৎ এটা তোমার জন্য বিশেষ কিছু। সো স্পেশাল মানে হচ্ছে বিশেষ, স্পেশাল ওয়াই। সো স্পেশাল ওয়াই এটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন টপিক থাকবে। এরপরে আমরা একটু নিচের দিকে যাই, তাহলে তোমরা বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পারবে। মাই ডিয়ার সোলজার্স, আমরা যেটা জানি সেটা হচ্ছে ওকেই, ভাওল কয়টি জানি বলতো মাই ডিয়ার সোলজার্স? আমরা জানি ভাওল 5টি। হাউ মেনি ভাওলস মাই ডিয়ার সোলজার্স? 5টি। সবাই একটু লাউডলি বলো, দেয়ার আর 5 ভাওলস, দেয়ার আর 5 ভাওলস, দেয়ার আর 5 ভাওলস। নাম্বার 1, সবাই একটু বলো, এই। মাই ডিয়ার সোলজার্স, এটাকে আমরা কি বলি বলো তো? এই। নাম্বার 2 যেটা, সেটাকে আমরা কি বলি বলো তো মাই ডিয়ার সোলজার্স? এটা হচ্ছে ই। ই। আবার এটাকে আমরা বলি আই। এটাকে কি বলি মাই ডিয়ার সোলজার্স? আই। এটাকে বলি ও। অ্যান্ড এটাকে বলি ইউ। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এগুলো হচ্ছে ভাওল। খুব ইম্পর্ট্যান্ট মাই ডিয়ার সোলজার্স আজকের ক্লাসটা এই কারণে, যে ভাওল যদি তুমি না বোঝো, ভাওল অ্যান্ড কনসোনেন্ট না বুঝলে তুমি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারবে না। ওকে, সিঙ্গুলার থেকে প্লুরাল কোথায় করতে পারবে না সেটা আমি তোমাদেরকে বলে দিব। তাহলে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ভাওল। সবাই একটু লাউডলি বলো, ভাওল, ভাওল, ভাওল। এই, ই, আই, ও, ইউ, এগুলোকে কি বলা হয় মাই ডিয়ার সোলজার্স? ভাওল বলা হয়। তাহলে সবাই একটু লাউডলি বলো, এই, ই, আই, ও, ইউ, এগুলোকে কি বলা হয়? ভাওল বলা হয়। ভাওল কয়টি মাই ডিয়ার সোলজার্স? হাউ মেনি ভাওলস? দেয়ার আর 5 ভাওলস। 5 ভাওলস, রাইট? সবাই একটু লাউডলি বলো, এই, ই, আই, ও, ইউ, দিস দ্য 5 ভাওলস, রাইট? এগুলোকে কি বলা হয়? ভাওল বলা হয়। ওকে, আমরা জানলাম এগুলোকে ভাওল বলা হয়। এখন মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখো কনসোনেন্ট কয়টি? 21 হচ্ছে কনসোনেন্ট। সো ইংলিশে টোটাল লেটার কতগুলো বলো তো? 26 লেটার্স। ইংলিশে কতগুলো লেটার্স রয়েছে মাই ডিয়ার সোলজার্স? 26 লেটার্স রয়েছে। এই লেটার্সের ভিতরে ভাওয়াল কয়টি? 5টি। অ্যান্ড কনসোনেন্ট কয়টি বলো তো? কনসোনেন্ট হচ্ছে 21। মাই ডিয়ার সোলজার্স, তাহলে ভাওয়াল হচ্ছে 5 অ্যান্ড কনসোনেন্ট হচ্ছে 21, রাইট? এক্সেলেন্ট। সো কনসোনেন্টগুলো তোমরা একটু পরে লিখে নিও, ওকে? নো প্রবলেম, কারণ কনসোনেন্ট অনেকগুলো তো, লিখতে অনেক বেশি সময় লাগবে। শুধু বক্স বক্স করে নিবে অ্যান্ড পরে কনসোনেন্টগুলো লিখে নিও। এখন মাই ডিয়ার সোলজার্স, আরেকটা বিশেষ ধরনের ভাওল আছে। আরেকটা কি ধরনের ভাওল রয়েছে বলো তো? বিশেষ এক ধরনের ভাওল রয়েছে, এটাকে বলা হয় ওয়াই। কি বলা হয় মাই ডিয়ার সোলজার্স? ওয়াই। সবাই বলো, ওয়াই, ওয়াই, ওয়াই। ইটস স্পেশাল ভাওল। এটা কি বলো মাই ডিয়ার সোলজার্স? ওয়াই হচ্ছে স্পেশাল ভাওল। সবাই একটু দেখে নাও, ওয়াইকে বলা হয় স্পেশাল ভাওল, রাইট? সো এখানে তোমরা যে ওয়াইটা দেখতে পাচ্ছ, এই ওয়াইকে বলা হয় স্পেশাল ভাওল। অর্থাৎ তাহলে ভাওল কয়টা হয়ে গেল বলো তো? ভাওল টোটাল হয়ে গেল 6, রাইট? সো ওয়াইকে বলা হয় স্পেশাল ভাওল। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে বিশেষ ভাওল। এখন তুমি যদি তোমার নেইমের দিকে দেখো, দেখো আমি আমার নেম লিখলাম, এম, ই, এইচ, ই, ডিআই, মেহেদি, রাইট? পৃথিবীতে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডে ভাওয়াল থাকবেই। কোনো ওয়ার্ডে একটি ভাওয়াল থাকবে, কোনো ওয়ার্ডে দুইটি ভাওয়াল থাকবে, কোনো ওয়ার্ডে তিনটি ভাওয়াল থাকবে, কোনো ওয়ার্ডে চারটি ভাওয়াল থাকবে। ওকেই, ভাওয়াল ছাড়া পৃথিবীতে কোনো ওয়ার্ড গঠিত হতে পারবে না। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে ভাওয়াল কি বলো তো? ই। ই, আমার নেইমে 3টা ভাওয়াল রয়েছে। এখন যদি তোমার তোমার নিজের নেইমের দিকে দেখো, দেখবে 1টা 2টা 3টা 4টা এরকম ভাওয়াল রয়েছে, রাইট? ভাওয়াল ছাড়া পৃথিবীতে কোনো ওয়ার্ড গঠিত হয় না। মাই ডিয়ার সোলজার্স, নতুন একটা তথ্য পেলে, ভাওয়াল ছাড়া পৃথিবীতে কোনো ওয়ার্ড গঠিত হয় না। তুমি যদি তোমার তুমি যদি তোমার তোমার নেইমের দিকে দেখো, তোমার নেইমের ভিতরে ভাওয়াল রয়েছে, তাহলে এখান থেকে আমরা একটা সিগন্যাল পেলাম। সিগন্যালটা হচ্ছে পৃথিবীতে যতগুলো ওয়ার্ডস রয়েছে, ভাওয়াল ছাড়া পৃথিবীতে কোনো ওয়ার্ডস গঠিত হয় না, রাইট? এক্সেলেন্ট। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা এটা বুঝতে পারলে ভাওয়াল ছাড়া পৃথিবীতে কোনো ওয়ার্ড গঠিত হয় না, রাইট? তাহলে এই কারণে এটাকে বলা হয় স্পেশাল ভাওয়াল। এটাকে কি বলা হয় বলতো মাই ডিয়ার সোলজার্স? স্পেশাল ভাওয়াল। এখন মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু খেয়াল করো, যদি কোনো ওয়ার্ডের, মাই ডিয়ার সোলজার্স আমরা কোথায় ছিলাম বলো তো? সিঙ্গুলার থেকে প্লুরালে। অ্যান্ড তোমরা হোমওয়ার্ক জমা দিয়েছো কতজন? দেখো মাই ডিয়ার সোলজার, যারা হোমওয়ার্ক জমা দেওনি তাদের পয়েন্ট কিন্তু কাটা যাবে, জানে? ওকেই, সো আদিলা শুধু দিয়েছে। ওকেই, সো তোমাদের ব্যাচ থেকে। ওকে, দ্যাটস ভেরি স্যাড। আর ওকে, জায়েদ তুমিও দিয়েছো, হ্যাঁ দেখেছি। ওকে, কয়েকজন দিয়েছো?
মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখো, এই যে তোমরা এখানে ভাওয়াল দেখতে পাচ্ছ। ওকে, সো আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল যখন করব, সিঙ্গুলার থেকে প্লুরাল যখন করব, তখন আমাদের এই ওয়াই এটা জানা খুবই ইম্পর্ট্যান্ট। এখন মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু সবাই বলো তো, যদি কোনো ওয়ার্ডের শেষে, যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে, যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে, লাউডলি বলো, যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে অ্যান্ড তার আগে যদি কনসোনেন্ট থাকে, মাই ডিয়ার সোলজার্স, একটু আগেই কিন্তু আমরা তোমাদেরকে কনসোনেন্ট সম্পর্কে ধারণা দিয়েছি, রাইট? যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে, তার আগে যদি কনসোনেন্ট থাকে, তার আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে কি হবে? তাহলে সেই ওয়ার্ডটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে আইএস ব্যবহার করতে হয়। দেখেছো? সিঙ্গুলার থেকে প্লুরাল করতে কি ব্যবহার করতে হয়? আইইএস। মাই ডিয়ার সোলজার্স, সিঙ্গুলার থেকে প্লুরাল করার যতগুলো রুলস রয়েছে, সবগুলো রুলসই আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখন শুধু তোমাদের যেই কাজটা করতে হবে, তোমাদের এটা বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখবে পরীক্ষার আগে আর তোমাকে নতুন করে পড়তে হচ্ছে না সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে করব। তুমি অটোমেটিক্যালি সব কিছু পেরে যাবে। ওকে, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে আমরা দেখতে পেলাম ওকে ভাওয়াল অ্যান্ড কনসোনেন্ট। দেখো, এগুলোকে বলা হয় ভাওয়াল, এগুলোকে বলা হয় কনসোনেন্ট। এখন সবাই একটু দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে যতগুলো ওয়ার্ড রয়েছে ওয়ার্ডগুলোকে আমরা একটু পড়ে নেই। সবাই দেখো মাই ডিয়ার সোলজার্স, স্কাই, সবাই বলো স্কাই, দ্যাট মিন্স আকাশ। আকাশের ইংরেজি কি বলতো? স্কাই। স্কাইয়ের শেষে কি রয়েছে? ওয়াই রয়েছে। অ্যান্ড তার আগে কি রয়েছে? কনসোনেন্ট রয়েছে, রাইট? সেকেন্ড ওয়ান, লেডি। লেডি মানে হচ্ছে ভদ্র মহিলা। ওকে, সো লেডি মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ভদ্র মহিলা। লেডি মানে হচ্ছে ভদ্র মহিলা। ওকে, সেকেন্ড ওয়ান দেখো, বডি। বডি মানে হচ্ছে শরীর। বডির শেষে কি রয়েছে? ওয়াই রয়েছে। ওকে, বডি মানে হচ্ছে শরীর। এরপরে দেখতে পাচ্ছ ডিউটি। সো ডিউটি মানে হচ্ছে দায়িত্ব। তোমার উপরে কোনো একটা দায়িত্ব দিয়ে গিয়েছে তোমার মা। তুমি উম, তুমি ধর তোমার আব্বা আম্মু ধরে নাও বাইরেই যাচ্ছে, অ্যান্ড তোমার আব্বা আম্মু তোমাকে বলল তুমি তোমার ছোট ভাইটাকে একটু দেখে রাখিস। সো এই যে দেখে রাখতে বলল, এটাকে বলা হয় ডিউটি, অর্থাৎ দায়িত্ব। ওকে, শেষে কি রয়েছে? ওয়াই রয়েছে, রাইট? এক্সেলেন্ট। এরপরে দেখো সিটি। সিটির শেষে কি রয়েছে? ওয়াই রয়েছে। সিটি মানে শহর। সিটি মানে কি বলো মাই ডিয়ার সোলজার? শহর। এরপর রয়েছে কান্ট্রি। কান্ট্রি মানে কি বলো মাই ডিয়ার সোলজার্স? কান্ট্রি মানে একটা দেশ। কান্ট্রি মানে একটা দেশ। ওকে, কান্ট্রি। এরপরে দেখো বেবি। বেবি মানে কি বলতো? শিশু। ওকে, বেবি মানে হচ্ছে শিশু। এরপরে দেখো লিলি। লিলি মানে কি বলতো? একটা নাম। ওকে, লিলি একটা নাম। তার নামে কি রয়েছে? ওয়াই রয়েছে। মাই ডিয়ার সোলজার, সবাই একটু সুন্দরভাবে শোনো। যদি কোনো ওয়ার্ডের, সবাই বলো, যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে, ওয়াই থাকে, তার আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে সেটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে আইএস ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয় বলতো মাই ডিয়ার সোলজার্স? আইএস ব্যবহার করতে হয়। যারা ক্যামেরায় নেই তারা কিন্তু অটোমেটিক্যালি ক্লাস থেকে বের হয়ে যেতে হবে। ওকে, এটা আমাদের হাতেও নেই, কারো হাতেই নেই। সো রিকোয়েস্ট করব সবাই ক্যামেরায় আসার জন্য। যদি কেউ ক্যামেরায় না থাকে, সে অটোমেটিক্যালি ক্লাসরুম থেকে বের হয়ে যাবে। ওকে, সো এটা তো দেখতে অনেক খারাপ লাগে যে ক্যামেরায় না আসার কারণে ক্লাসরুম থেকে অত মানে বের হয়ে যেতে হচ্ছে। তাই আমি রিকোয়েস্ট করব, যারা ক্যামেরায় নেই তাড়াতাড়ি ক্যামেরায় চলে আসো মাই ডিয়ার সোলজার। যদি কেউ ক্যামেরায় না থাকে, তাহলে কিন্তু তাকে ক্লাস থেকে বের হয়ে যেতে হবে। ওকে, সো দ্যাটস ওকে, সবাই ক্যামেরায় চলে আসো। যদি কেউ ক্যামেরায় না আসে, তাহলে তাকে ক্লাস থেকে বের হয়ে যেতে হবে। ওকে, এটার জুমে সিস্টেম করা আছে, 5 মিনিটস যদি কেউ ক্যামেরার বাইরে থাকে, তাকে জুম অটোমেটিক্যালি বের করে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো এখানে এই সবগুলোর শেষে কি রয়েছে? ওয়াই রয়েছে। ওয়াই রয়েছে, ওয়াই রয়েছে, রাইট? এই কারণে এগুলোকে বলা হয়। ওকে, এগুলোকে যখন আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল কি দিয়ে করব বলো তো? সিঙ্গুলার থেকে প্লুরাল করতে আমরা এস অথবা ইএস ব্যবহার করি। কি ব্যবহার করি মাই ডিয়ার সোলজার্স? এস অথবা ইএস। এখন দেখো আরেকটা ব্যবহার করি, সেটা হচ্ছে আইএস। কি ব্যবহার করি বলতো মাই ডিয়ার সোলজার্স? আইএস। ওকে, কখন? সেটা ওয়াই এর সময়। সবাই একটু সুন্দরভাবে দেখে নাও। হিয়ার উই গো। এই যে স্কাই একটা আকাশ, লেডি একটা ভদ্রমহিলা, বডি একটা শরীর, ডিউটি একটা দায়িত্ব, সিটি একটা শহর, কান্ট্রি একটা দেশ, বেবি একটা শিশু, লিলি একটা মেয়ে। এটাকে তুমি যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করবে, তখন কি আসবে বলো তো? আইইএস ব্যবহার করতে হবে মাই ডিয়ার সোলজার্স। কি ব্যবহার করতে হবে? আইইএস। ওকে, এখন দেখো আমরা এটাকে করি। হিয়ার উই গো। তোমরা এখানে দেখতে পাচ্ছ মাই ডিয়ার সোলজার্স, ওয়াই। এখানে ওয়াই দেখতে পাচ্ছ। ওয়াই এর আগে খেই রয়েছে। খেই কি বলতো? খেই হচ্ছে একটা কনসোনেন্ট।
তাহলে দেখো, তুমি যখন মাই ডিয়ার সোলজার্স ওয়াইয়ের আগে যদি কোনো একটা কনসোনেন্ট থাকে, ওয়াইয়ের আগে যদি একটা কনসোনেন্ট থাকে, ওয়াইয়ের আগে যদি একটা কনসোনেন্ট থাকে, তাহলে সেটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে, সিঙ্গুলার থেকে প্লুরাল করতে কি হবে বলো তো? আইএস ব্যবহার করতে হবে, অ্যান্ড ওয়াইটা উঠিয়ে যাবে। ওয়াই কি হবে মাই ডিয়ার সোলজার্স? ওয়াই বাদ। ওয়াই কি হয়ে যাবে? ওয়াই নাই হয়ে যাবে। ওয়াই নাই হয়ে যাবে। ওকে, চলো আমরা সেটা দেখে নেই ওয়াই কিভাবে নাই হয়ে যাচ্ছে। হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স, আমরা একটু দেখি। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্কাই। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, একটা বুঝলে সবগুলো বুঝে যাবে। তুমি যদি এখানে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে স্কাই। সো এটা হচ্ছে স্কাই, রাইট? স্কাইয়ের শেষে কি রয়েছে? ওয়াই। তার আগে কি রয়েছে? খেই। খেই হচ্ছে কনসোনেন্ট। তার মানে স্কাইকে তুমি যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করতে যাবে, তখন যেই কাজটা করতে হবে, এখানে ওয়াইটা বাদ যাবে, গিয়ে কি হচ্ছে দেখো? স্কাইস। স্কাই থেকে কি হচ্ছে? স্কাইস। ওকে, স্কাই থেকে কি হচ্ছে বলতো মাই ডিয়ার সোলজার্স? স্কাইস। দেখেছো? ওয়াই নেই, শুধু আইইএস এসেছে, অর্থাৎ কনসোনেন্ট থাকার কারণে। সো অনেকে বলতে পারো স্যার একটা তো আকাশ না, একটা আকাশ না, কতগুলো আকাশ বলো তো? 7 স্কাইস। ওকে, 7টা আকাশ মাই ডিয়ার সোলজার, 7 স্কাইস। ওকে, এক্সেলেন্ট। তাহলে সবাই বলো স্কাই, স্কাইস, স্কাই, স্কাইস। কেন আইএস আসলো বলো তো? কারণ ওয়াইয়ের আগে কনসোনেন্ট আছে। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, কারণ ওয়াইয়ের আগে কনসোনেন্ট আছে, এই কারণে আইইএস এসেছে। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকার কারণে এখানে আইএস এসেছে, রাইট? এক্সেলেন্ট। নেক্সট ওয়ান, সবাই একটু দেখো নেক্সটটা। রাইট, হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স। নেক্সট তোমরা যেটা দেখতে পাচ্ছ, লেডি। লেডি বলো, লেডি। সো তুমি যদি লেডিকে দেখো, লেডিতে কি রয়েছে বলো তো? ওয়াই রয়েছে, রাইট? অ্যান্ড ওয়াইয়ের আগে ডি হচ্ছে কনসোনেন্ট। তার মানে এটাকে তুমি যদি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে যাও, তাহলে এখানে ওয়াইটা বাদ যাবে। ওয়াই বাদ গিয়ে এখানে আইইএস আসবে। কেন? ডি হচ্ছে কনসোনেন্ট। লেডি থেকে কি হচ্ছে দেখো? লেডি থেকে লেডিস। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, লেডিস, লেডিস, লেডিস। লেডি মানে একটা ভদ্র মহিলা, অ্যান্ড লেডিস মানে অনেকগুলো ভদ্র মহিলা। বলে না, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অর্থাৎ ভদ্র মহিলা গণ। ওকে, ভদ্র মহিলা গণ। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, বডি। বডিতে তুমি যদি দেখো, এখানে হচ্ছে ওয়াই। ওয়াইয়ের আগে কি রয়েছে দেখো? কনসোনেন্ট। ওয়াইয়ের আগে কি রয়েছে? কনসোনেন্ট। এই কারণে ওয়াইটা এখানে বাদ যাবে। ওয়াইটা বাদ গিয়ে এখানে হবে বডিস। কি হবে বলো মাই ডিয়ার সোলজার্স? বডিস। ওকে, কারণ ডি হচ্ছে কনসোনেন্ট। তাহলে মাই ডিয়ার সোলজার্স, এটা যদি তুমি বুঝে যাও, এটা যদি তুমি বুঝে যাও, তাহলে পরীক্ষায় যদি তোমার কোশ্চেন্স আসে, তাহলে তোমাকে কি আর মুখস্থ করতে হবে? না, মুখস্থ করতে হবে না। তুমি ধীরে ধীরে নিজের থেকে লিখতে পারবে। সবাই বলো বডি, বডিস, বডি, বডিস। বডি একটা বডি, বডিস মানে অনেকগুলো বডি। ওকে মাই ডিয়ার সোলজার্স, বডি থেকে বডিস হয়ে গেল। নেক্সট ওয়ান মাই ডিয়ার সোলজার্স, তোমরা এখানে একটু খেয়াল করো, হিয়ার উই গো। এখানে রয়েছে ডিউটি। ডিউটি মানে কি বলতো? ডিউটি মানে হচ্ছে দায়িত্ব। ডিউটি মানে কি মাই ডিয়ার সোলজার্স? ডিউটি মানে হচ্ছে দায়িত্ব। ডিউটি শেষে কি রয়েছে? ওয়াই রয়েছে। ওকে, অ্যান্ড ওয়াইয়ের আগে কি রয়েছে? টি হচ্ছে কনসোনেন্ট। তার মানে এটাকে তুমি যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করতে যাবে, এই ওয়াইটা বাদ হয়ে যাচ্ছে। ওয়াইটা বাদ হয়ে গিয়ে ডিউটিস হচ্ছে। কি হচ্ছে বলো মাই ডিয়ার সোলজার্স? ডিউটি থেকে ডিউটিস। ওকে, তাহলে সবাই বলো ডিউটি, ডিউটিস, ডিউটি, ডিউটিস, ডিউটি, ডিউটিস। ওকে মাই ডিয়ার সোলজার্স, ডিউটি থেকে ডিউটিস। ওকে, এরপরে দেখো সিটি। সিটি মানে কি বলতো? সিটি দ্যাট মিন্স শহর। সিটিতে কি রয়েছে? ওয়াই রয়েছে। ওয়াইয়ের আগে কি রয়েছে? টি রয়েছে। টি হচ্ছে একটা কনসোনেন্ট, এই কারণে ঠিটা এখানে বাদ যাবে, গিয়ে এখানে যাচ্ছে সিটি থেকে কি হচ্ছে? সিটিস। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, সিটি, সিটিস, সিটি, সিটিস। ওকে, সিটি থেকে সিটিস। একটা শহর, অনেকগুলো শহর। একটা শহর, অনেকগুলো শহর। ওকে, নেক্সট মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ওয়ান তোমরা একটু দেখো, কান্ট্রি। কি রয়েছে বলো তো? কান্ট্রি। শেষে কি রয়েছে? ওয়াই রয়েছে, অ্যান্ড ওয়াইয়ের আগে একটা কনসোনেন্ট রয়েছে, আর। তার মানে এটাকে তুমি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে কি হবে? কান্ট্রি থেকে হয়ে যাচ্ছে কান্ট্রিজ। কি হয়ে যাচ্ছে বলো মাই ডিয়ার সোলজার্স? কান্ট্রি থেকে হয়ে যাচ্ছে কান্ট্রিজ। কান্ট্রি থেকে হয়ে যাচ্ছে কান্ট্রিজ। ওকে, একটা দেশ, অনেকগুলো দেশ। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, বেবি। বেবি, রাইট?
বেবিতে কি রয়েছে দেখো, ওয়াই রয়েছে, ওয়াইয়ের আগে কি রয়েছে, একটা বি রয়েছে। বি কি বলতো মাই ডিয়ার সোলজার্স? বি হচ্ছে কনসোনেন্ট, এই কারণে এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে ওয়াইটা বাদ, এখানে বেবি, এখানে হয়ে যাচ্ছে বেইবিস। কি হচ্ছে বলতো মাই ডিয়ার সোলজার্স? এখানে বেবি, এখানে হয়ে যাচ্ছে বেইবিস। বেইবিস, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স। এখানে হচ্ছে বেবি, এখানে হয়ে যাচ্ছে সেটা বেইবিস, বেইবিস, বেইবিস। ওকে, এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স, বেবি থেকে বেইবিস। ওকে, নেক্সট ওয়ান মাই ডিয়ার সোলজার্স, লিলি, রাইট? কি দেখতে পাচ্ছ এখানে দেখো, লিলি, হিয়ার উই গো, লিলি, রাইট? সো ওয়াই, ওয়াইয়ের আগে কি রয়েছে, এল রয়েছে। সো এল হচ্ছে কনসোনেন্ট, এটাকে তুমি যদি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে যাও, লিলি থেকে হয়ে যাচ্ছে লিলিস। কি হয়ে যাচ্ছে বলো মাই ডিয়ার সোলজার্স? লিলিস। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার সবাই একটু মনে রাখো, যদি কোনো ওয়ার্ডের, যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে অ্যান্ড তার আগে যদি কনসোনেন্ট থাকে, কি থাকে বলতো, কনসোনেন্ট থাকে, তাহলে সেই ওয়াইটা কি হয়ে যায় বলো তো, বাদ হয়ে যায়। ওয়াইটা কি হয়ে যায়, বাদ হয়ে যায়, রাইট? অ্যান্ড সেটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে আইএস ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? আইইএস ব্যবহার করতে হয়, রাইট? সিঙ্গুলার থেকে তুমি প্লুরাল করলে আইএস ব্যবহার করলে, দ্যাটস ফাইন। এখন মাই ডিয়ার সোলজার্স, যদি ভাওল থাকে তাহলে কি হবে? তোমাদের মাথায় একটা কোশ্চেন এসেছে, রাইট? যদি ভাওল থাকে তাহলে কি হবে, সেটার অ্যান্সারও আছে। যদি ভাওল থাকে তাহলে কি হতে পারে, হিয়ার উই গো, চলো আমরা দেখি। যদি ভাওল থাকে মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু দেখো, ওয়াইয়ের আগে ভাওল রয়েছে। সবাই একটু দেখো, ওয়াইয়ের আগে কি রয়েছে, ভাওল রয়েছে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, ওয়াই, ওয়াইয়ের আগে ভাওল, ওয়াই, ওয়াইয়ের আগে ভাওল, ওয়াই, ওয়াইয়ের আগে ভাওল, ওয়াই, ওয়াইয়ের আগে ভাওল, ওয়াই, ওয়াইয়ের আগে ভাওল। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওয়াইয়ের আগে কি রয়েছে বলতো, ভাওল রয়েছে। ওয়াই, ও একটা ভাওল, ওয়াই, ও একটা ভাওল, ওয়াই, এই একটা ভাওল, ওয়াই, ই একটা ভাওল, ওয়াই, খে একটা ভাওল, রাইট মাই ডিয়ার সোলজার্স? সো এগুলোর আগে কি রয়েছে বলতো, ভাওল রয়েছে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো, যদি ভাওল থাকে তাহলে শুধুমাত্র এস যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে বলতো, সবাই লিখো, ওয়াইয়ের আগে যদি ভাওল থাকে, ওয়াইয়ের আগে যদি ভাওল থাকে তাহলে শুধু এস যুক্ত করতে হবে। সবাই লিখো মাই ডিয়ার সোলজার্স, ওয়াইয়ের আগে যদি ভাওল থাকে তাহলে শুধু এস যুক্ত করতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই লেখো, ওয়াইয়ের আগে যদি ভাওল থাকে তাহলে শুধুমাত্র এস যুক্ত করলেই হয়ে যাচ্ছে। ওকে, সবাই লিখে ফেলো মাই ডিয়ার সোলজার্স, ওয়াইয়ের আগে যদি ভাওল থাকে তাহলে শুধুমাত্র এস যুক্ত করলেই হয়ে যাচ্ছে। সবাই একটু লাউডলি ভয়েসে বলো, ওয়াইয়ের আগে ভাওল থাকলে, ওয়াইয়ের আগে ভাওল থাকলে কি যুক্ত করতে হবে, শুধু এস যুক্ত করতে হবে, রাইট? তাহলে হয়ে যাচ্ছে। এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স, ওয়াইয়ের আগে ভাওল থাকলে এস যুক্ত করতে হবে। এখানে কিন্তু কিছু বাদ যাবে না। ওকে, কনসোনেন্ট থাকলে শুধু বাদ যায়। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা একটু এটাকে সুন্দরভাবে দেখে নেই। হিয়ার উই গো, আমরা এখন এটাকে দেখি, আগে পড়ে নেই। বয় মানে কি বলতো? বয় মানে বালক, একটা ছেলেকে বোঝাচ্ছি। বয় মানে বালক, যারা জানো না লিখে রাখো। ছয় মানে খেলনা, মাই ডিয়ার সোলজার্স, ছয় মানে খেলনা। পৃথিবীর সর্বপ্রথম খেলনা কোনটি ছিল বলতে পারবে? পৃথিবীর সর্বপ্রথম খেলনা ছিল একটা ডল, একটা পুতুল, রাইট? নিউজ লেটারে তোমরা দেখেছো, গতকালকে নিউজ লেটারে আমি এটা দিয়েছিলাম। পৃথিবীর সর্বপ্রথম খেলনা ছিল একটা টয়। ওকে, অ্যান্ড পৃথিবীতে সবচেয়ে বড় একটা ক্লাসরুম আছে, রাইট? সেই ক্লাসরুমে একসঙ্গে কতগুলো স্টুডেন্টস বসে ক্লাস করে বলো তো? 2000 স্টুডেন্টস। 2000 স্টুডেন্টস একসঙ্গে বসে একটা ক্লাসরুমে ক্লাস করে। তোমরা নিউজ লেটার পড়ো না, রাইট? এই কারণে তোমরা এগুলো জানতে পারো না। মাই ডিয়ার সোলজার্স, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, নিউজ লেটারগুলো পড়বে সবাই, তাহলে এগুলো অনেক নতুন নতুন বিষয় জানতে পারবে। একটা ক্লাসরুমে 2000 স্টুডেন্টস মিলে ক্লাস করে, রাইট? পৃথিবীর সবচেয়ে বড় ক্লাসরুম সেইটা। আর নিউজ লেটার না পড়লে তো তোমরা স্পেলিং কম্পিটিশানে ভালো করতে পারবে না, রাইট? স্পেলিং কম্পিটিশানে তো তোমাদের ক্রেস্ট থাকবে। সো ফার্স্ট সেকেন্ড থার্ড শুধু ক্রেস্ট পাবে। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, ডেই মানে কি বলো তো? ডেই মানে হচ্ছে দিন, ডেই মানে হচ্ছে দিন। অ্যান্ড কি মানে হচ্ছে চাবি। অ্যান্ড মানকি, মানকি মানে হচ্ছে বানর, রাইট? অনেক সময় তোমাদের আব্বু আম্মু তোমাদেরকে বলে, এই বানরের মতো লাফাচ্ছিস কেন? ওকে, মানকি মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? মানকি মানে হচ্ছে বানর, রাইট? এক্সেলেন্ট। সো এরপরে দেখো, মানকি মানে বানর, হিয়ার উই গো। আমরা এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, যদি ওয়াইয়ের আগে ভাওল থাকে, ওয়াইয়ের আগে যদি ভাওল থাকে শুধুমাত্র এজ যুক্ত করবো। আমরা কি যুক্ত করবো বলো তো? ওয়াইয়ের আগে ভাওল থাকলে আমরা শুধু এজ যুক্ত করে দেব। তাহলে চলো আমরা এখন এটাকে এক্সাম্পল হিসেবে দেখি। দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে কি রয়েছে বলো তো? এখানে রয়েছে ওয়াই, সবাই দেখে নাও, ওয়াই, ওয়াইয়ের আগে
ও একটা ভাওয়াল। ও কি বলো মাই ডিয়ার সোলজার্স? ও একটা ভাওয়াল। তাহলে এটাকে তুমি যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করবে কি পরিসরে পরিণত করবে? শুধুমাত্র এখানে এস যুক্ত করলেই হয়ে যাচ্ছে। ওকে, এখানে কিন্তু আর তোমাকে কি করতে হবে না বলো? এখানে কিন্তু তোমাকে আর কিছুই করতে হবে না মাই ডিয়ার সোলজার্স। এখানে তোমাকে আর ওয়াই বাদ দিতে হবে না। দেখো ওয়াই, ওয়াইয়ের আগে ভাওয়াল। ওকে, তাহলে বলো বয় থেকে বয়েস। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, বয় বয়েস, বয় বয়েস। ওকে, শুধু এস যুক্ত করে দিবে। নেক্সট ওয়ান টয়। এটা হচ্ছে খেলনা। টয় মানে কি বলতো? খেলনা। টয় থেকে হয়ে যাচ্ছে টয়েস। কি হয়ে যাচ্ছে বলো মাই ডিয়ার সোলজার্স? টয়েস। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়াই, ওয়াইয়ের আগে ও একটা ভাওয়াল। এই কারণে এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে কি করতে হবে? টয়েস। কি দিচ্ছ তুমি এখানে? টয়েস দিচ্ছ। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, ডে। ডে মানে কি বলতো? দিন। ডে মানে হচ্ছে দিন। এখন ওয়াই হচ্ছে, ওয়াইয়ের আগে রয়েছে এই, এই হচ্ছে একটা ভাওয়াল। এই কারণে ডে থেকে হয়ে যাচ্ছে ডেইজ। ডে থেকে কি হয়ে যাচ্ছে বলো তো মাই ডিয়ার সোলজার্স? ডেইজ হয়ে যাচ্ছে। এরপরে দেখো খি। ওয়াইয়ের আগে রয়েছে ই, ই হচ্ছে একটা ভাওয়াল। এই কারণে খি থেকে হয়ে যাচ্ছে খিজ। কি হয়ে যাচ্ছে বলো মাই ডিয়ার সোলজার্স? খিজ, খিজ। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, মানকি। মানকি মানে কি বলতো? বানর, রাইট? মানকির আগে দেখো রয়েছে একটা ই। এই কারণে এটাকে যখন তুমি সিঙ্গুলার থেকে প্লুরাল করবে তখন তোমরা ব্যবহার করবে মানকি থেকে মানকিস। মানকি থেকে কি ব্যবহার করবে বলতো মাই ডিয়ার সোলজার্স? মানকিস। ওকে, এখানে দুইটা বিষয় মাই ডিয়ার সোলজার্স। যদি ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকে, যদি ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকে তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় কি ব্যবহার করবে? আইইএস। কি ব্যবহার করবে বলো তো? আইইএস। অ্যান্ড যদি মাই ডিয়ার সোলজার্স, যদি ভাওয়াল থাকে, ভাওয়াল থাকে তাহলে শুধুমাত্র এস যুক্ত করবে। আইইএস যুক্ত করার সময় ওয়াইটাকে ভ্যানিশ করে দিবে। ওয়াইটাকে কি করে দিবে বলো তো মাই ডিয়ার সোলজার্স? ওয়াইটাকে ভ্যানিশ করে দিবে। ওয়াইটাকে কি করে দিবে? ভ্যানিশ করে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওয়াইটাকে ভ্যানিশ করে দিয়ে সুন্দরভাবে করে ফেলবে। এখন মাই ডিয়ার সোলজার্স, তোমরা যে কাজটা করবে, এটা হচ্ছে তোমাদের একটা প্রেজেন্টেশন, পুরোটাই একটা প্রেজেন্টেশন। ওকে, প্রেজেন্টেশন টপিক নেম হচ্ছে স্পেশাল ওয়াই। ওকে, প্রেজেন্টেশন টপিক নেম কি বলতো? স্পেশাল ওয়াই। অ্যান্ড এটা তুমি এখান থেকে শুরু করবে, ভাওয়াল, কনসোনেন্ট। এরপরে যদি ওয়াইয়ের আগে, ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে কিভাবে সেটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করবে। অ্যান্ড যদি ওয়াইয়ের আগে ভাওয়াল থাকে তাহলে সেটাকে তুমি কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করবে। ওকে, এইভাবে সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন দিয়ে ফেলবে আগামীকালকে। অ্যান্ড এটাই হচ্ছে তোমাদের লাস্ট প্রেজেন্টেশন, তোমাদের এইটার। ওকে, তোমাদের লাস্ট প্রেজেন্টেশন কিন্তু এটা। কিসের লাস্ট প্রেজেন্টেশন বলো মাই ডিয়ার সোলজার্স? এটা হচ্ছে স্টুডেন্ট অফ দ্য উইকের লাস্ট প্রেজেন্টেশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, স্টুডেন্ট অফ দ্য উইকের লাস্ট প্রেজেন্টেশন এইটা। এখন মাই ডিয়ার সোলজার্স, তোমাদেরকে আমি 10 মিনিট, তোমাদের 5 মিনিটস দিচ্ছি। তোমরা পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স, তোমাদের যে পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার পড়ানো হয়েছিল, হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর ফাদার্স নেম, হোয়াটস ইউর ব্রাদার্স নেম, হোয়ার আর ইউ ফ্রম, হোয়াট ডু ইউ লিভ। ওকে, এই কোশ্চেন্সগুলো তোমরা প্র্যাকটিস করো। ওকে, তো এরপরে তোমাদেরকে আমরা ব্যাকওয়ার্ড রুমে নিয়ে যাব। মাই ডিয়ার সোলজার্স, সবাই তোমাদের ওই খাতাটা বের করো, পার্সোনাল কোশ্চেন্স যেগুলো পড়ানো হয়েছিল সেই খাতাটা বের করো। ওকে, বের করে সেখানে সুন্দরভাবে পড়ে নাও হোয়াটস ইউর নেম। প্রথমে গিয়ে তুমি কোশ্চেন্স করবে হোয়াটস ইউর নেম, সে অ্যান্সার দিবে। এরপর সেকেন্ড কোশ্চেন্স করবে সে তোমাকে হোয়াটস ইউর নেম, সে তোমাকে অ্যান্সার দিবে। ওকে, হোয়াটস ইউর ফাদার্স নেম, হোয়াটস ইউর মাদার্স নেম, হোয়াটস ইউর গ্র্যান্ডফাদার্স নেম, হোয়াটস ইউর গ্র্যান্ড মাদার্স নেম। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে, এই কোশ্চেন্সগুলো দিয়ে ফেলবে। ওকে, সো এটা অনেকের কি কোশ্চেন্স। ওকে, এই কোশ্চেন্সগুলো সুন্দরভাবে পড়ে ফেলো। তোমাদের 6টা 10-এ আমরা হচ্ছে ব্যাকওয়ার্ড রুমে নিয়ে যাব। অ্যান্ড 5 মিনিটস তোমরা সেখানে প্র্যাকটিস করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, 5 মিনিটস। সো 10 মিনিট তোমাদের টাইম থাকলো। 10 মিনিটে তোমরা সুন্দরভাবে কোশ্চেন্সগুলো পড়ে নাও। হোয়াটস ইউর নেম, তুমি কোশ্চেন্স করবে। এরপর সে তোমাকে কোশ্চেন্স করবে হোয়াটস ইউর নেম। এরপর তুমি তাকে কোশ্চেন্স করবে হোয়াটস ইউর ফাদার্স নেম। এরপর সে তোমাকে কোশ্চেন্স করবে হোয়াটস ইউর ফাদার্স নেম। তুমি বলবে মাই ফাদার্স নেম ইজ। এরপর তুমি তাকে কোশ্চেন্স করবে হোয়াটস ইউর মাদার্স নেম। এরপর সে তোমাকে কোশ্চেন্স করবে হোয়াটস ইউর মাদার্স নেম। ওকে, এরপর সে তোমাকে কোশ্চেন্স করবে হোয়াটস ইউর স্কুল নেম, তোমার স্কুলের নেম কি। এরপর সে তোমাকে কোশ্চেন্স করবে হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো, রাইট। এরপরে তোমাকে জিজ্ঞেস করবে হুইচ গ্রেড আর ইউ ইন, তুমি কোন গ্রেড, তোমার গ্রেড কত। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। ওকে, সো 10 মিনিটস তোমাদের সময় মাই ডিয়ার সোলজার্স,
পরে এগুলো রেকর্ড থাকবে, রেকর্ড থেকে আমাদের টিম দেখবে তোমরা কারা কারা কনভারসেশন করতে পেরেছো, কারা কারা করতে পারোনি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এগুলোর উপরেও কিন্তু আমরা মার্কিং করবো। ওকে, তুমি স্মার্টলি কোশ্চেন্স করবে, স্মার্টলি অ্যান্সার দিবে। সবাই, সবার সঙ্গে 6টা 10-এ দেখা হচ্ছে। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই সুন্দরভাবে প্রিপারেশন নাও। ওকে ইরফান বলো, ইয়েস কি বলতে চাচ্ছ? কোয়েশ্চেন গুলো আমরা পাবো কোথা থেকে? আমার কোশ্চেন, খাতায় আছে। আমি কোশ্চেন, তো বেশি কোশ্চেন্সগুলো এইগুলোই ভাইয়া। হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর ফাদার্স নেম, হোয়াটস ইউর মাদার্স নেম, এরপরে হোয়াটস ইউর গ্র্যান্ডফাদার্স নেম, হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার ডু ইউ লিভ, হোয়াটস ইউর স্কুল নেম, এগুলোই তোমার খাতায় আছে দেখো। এগুলো যেগুলো আছে। ওকে, সো এই কোশ্চেন্সগুলো করবে সবাই। আচ্ছা আমি এখানে কোশ্চেন্স লিখে দিচ্ছি নাও, জাস্ট এ সেকেন্ড, আমাকে কিবোর্ডটা সেট আপ দেই শুধু। মাই ডিয়ার সোলজার্স, প্রথমে যেটা বলবে সেটা হচ্ছে মে আই টক টু ইউ, রাইট? এটা তো বলে ইয়েস ইউ মে, মে, মে আই টক টু ইউ। সো এটার অ্যান্সার তুমি জানো, রাইট? ইয়েস ইউ মে, নো ইউ মে নট। সো এটার অ্যান্সার তোমরা সবাই জানো, মে আই টক টু ইউ, ইয়েস ইউ মে, নো ইউ মে নট। ওকে, 1 নাম্বার কোর্সেস এটা। এরপরে তুমি কোর্সেস করবে হোয়াটস ইউর ফাদার্স নেম, হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, রাইট? সেকেন্ড কোর্সেস। থার্ড কোশ্চেন হচ্ছে হোয়াটস ইউর ফাদার্স, ফাদার্স নেম, হোয়াটস ইউর ফাদার্স নেম। ওকে, এরপরে ফোর্থ কোর্সেস হচ্ছে ডব্লিউএসএস, হোয়াটস ইউর মাদার্স নেম, তোমার মায়ের নাম কি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে তুমি তাকে কোশ্চেন্স করবে হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন। তুমি দেখে দেখেও কোশ্চেন্স করতে পারো, রাইট? এরপরে তোমার সেই অ্যান্সার দিবে। এরপরে তুমি কোশ্চেন করতে পারো ওয়েন ডু ইউ গো টু স্কুল, ওয়েন ডু ইউ গো টু স্কুল। এরপরে তুমি তাকে কোশ্চেন্স করবে হচ্ছে, কি কোশ্চেন্স করতে পারো বলো তো? ওকে, হুম, হোয়াট ডু ইউ লিভ, ইয়ারে ওয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। এরপর করতে, ওকে হোয়াট ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। সো এই 7 কোশ্চেন্স তোমরা করবে। সো দেখো, মে আই টক টু ইউ, দ্যাট মিনস আমি কি, আমি কি আপনার সঙ্গে কথা বলতে পারি, ইয়েস ইউ মেই। এরপরে বলবে হোয়াটস ইউর নেম, তোমার নেম কি। এরপর বলবে মাই নেম ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি। ওকে, এর হোয়াটস ইউর ফাদার্স নেম, তুমি বলবে মাই ফাদার্স নেম ইজ ডট ডট ডট, হোয়াটস ইউর মাদার্স নেম, মাই মাদার্স নেম ইজ, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, অথবা বলতে পারো আম ফার্স্ট গ্রেডা, আম সেকেন্ড গ্রেডা, আম থার্ড গ্রেডা। ওয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও, অ্যাট 5 p.m, অ্যাট 7 a.m. ওকে, হোয়াট ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। ওকে, এগুলো বলতে পারো। এই 7টা কোশ্চেন্স মাই ডিয়ার সোলজার্স। তাহলে তোমাদের 10 মিনিট সময় দিলাম। ওকে, তোমাদের 10 মিনিট, 15 মিনিটে সবাইকে আমরা 15 মিনিটে ব্যাকওয়ার্ড রুমে নিয়ে যাব। ওকে মাই ডিয়ার সোলজার্স, ব্যাকওয়ার্ড রুমে নিয়ে যাব, সবাই সেখানে কোশ্চেন্স করবে।
মাই ডিয়ার সোলজার্স, তোমরা নিজেরাই প্র্যাকটিস করো, ওকে? নিজেই কোশ্চেন্স করো, নিজেই অ্যান্সার দাও, নিজেই কোশ্চেন্স করো, নিজেই অ্যান্সার দাও। ওকে, এই 5 মিনিটস এইটা করো, এরপর আমরা সবাইকে ব্যাকওয়ার্ড রুমে নিয়ে যাব। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা ব্যাকওয়ার্ড রুমে নিয়ে যাব। সো যারাই ক্যামেরায় নেই তারা ব্যাকওয়ার্ড রুমে যেতে পারবে না, ওকে? সো
যারা ব্যাকওয়ার্ড রুমে, যারা ক্যামেরায় নেই তারা ব্যাকওয়ার্ড রুমে যেতে পারবে না। অটোমেটিক্যালি তারা হচ্ছে ওকে লিভ হয়ে যাবে যখন রুম যখন ক্রিয়েট করা হবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, ব্যাকওয়ার্ড রুম থেকে এসে তুমি তোমার পার্টনার্সকে গ্রেড দিবে, ওকে? সো তুমি হচ্ছে 10-এর ভিতরে তাকে পয়েন্ট দিবে, যে 10, 9 চ্যাটে লিখে দিবে। ওরা দেখতে পাবে না, শুধু আমি দেখতে পাবো। ওকে? ধরো তুমি ব্যাকওয়ার্ড রুমে গেলে, যাওয়ার পরে তুমি তোমার পার্টনারকে তুমি নিজেই মার্কিং করবে, তাকে তুমি 10-এর ভিতরে কত দিবে। ওকে? সো তহিদ, তুমি যদি ক্যামেরায় না আসো তুমি মানে লিভ হয়ে যাবে। ওকে? সো এই হচ্ছে বিষয়। অ্যান্ড ঠিক আছে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, যে বিষয়টা সেটা হচ্ছে এখানে, ওকে, হিয়ার উই গো। ঠিক আছে, সবাই ব্যাকওয়ার্ড রুমে গিয়ে সুন্দরভাবে কথাবার্তা বলবে। ওকে? কেউ চুপচাপ থাকবে না, সবাই সুন্দরভাবে। আজান, তুমি তুমি সামনে আসো ভাইয়া। সবাই হচ্ছে তোমাদের মোবাইলের সামনে আসো, কারণ অন্যরা কথা শুনতে পারে না মোবাইলের সামনে আসলে। আকিব ভাইয়া, তুমি একটু মোবাইলের সামনে আসো। ওকে? সবাই মোবাইলের সামনে আসো। ওকে, এক্সেলেন্ট, সবাই মোবাইলের সামনে আসো। মিম, তুমি মোবাইলের সামনে আসো। আপু, কোথায় তুমি? ওকে, মোবাইলের সামনে চলে আসো। হিয়ার উই গো। হ্যাঁ হ্যাঁ, মিম তাড়াতাড়ি আসো। ওকে, ঠিক আছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন যেই কাজটা হবে সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড রুমে আমরা তোমাদের ওখানে লেখা থাকবে জয়েন রুম। জয়েন রুমে সবাই ক্লিক করে দিবে। অ্যান্ড ব্যাকওয়ার্ড রুম থেকে কেউ বের হয়ে আসবে না। ওকে? সবাই কোশ্চেন্সগুলো সব কিছু করার পরে বের হবে না। আমি যখন ক্লোজ করে দিব তখনই সবাই চলে আসবে, ওখানেই থাকবে। কোশ্চেন্স করা শেষ হইলে ওখানেই থাকবে। ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স? হিয়ার উই গো। চলো আমরা এখন ব্যাকওয়ার্ড রুমে চলে যাই। হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স। হুম হুম। ওকে, জাস্ট এ সেকেন্ড। সো মাই ডিয়ার সোলজার্স, দেখো তোমাদের ওখানে জয়েন রুম লেখা এসেছে। ওকে? সো জয়েন রুম, ফাইজান বি অন ক্যামেরা। ভাইয়া ফাইজান, তুমি ক্যামেরায় নেই কেন? ক্যামেরায় আসতে হবে। ওকে, ক্যামেরায় চলে আসো সবাই। ওকে, এখন দেখো তোমাদের ওখানে লেখা আছে জয়েন রুম, সবাই জয়েন রুমে ক্লিক করো মাই ডিয়ার সোলজার্স। সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। ওকে, নাও ইয়োর টার্ন। ভাইয়া সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। জয়েন রুমে সবাই ক্লিক করে দাও। সবাই জয়েন রুমে ক্লিক করে দাও।
Yes, Rabbi, unmute yourself. Hey, Rabbi, unmute yourself. Yes, sir. Yes, what's your... May I talk to you?
ওকে, শুধুমাত্র গোলাম রাব্বি জয়েন করতে পারেনি, রাইট, নেটওয়ার্কের কারণে। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু তোমাদের পার্টনারকে মার্কিং দাও, ওকে? সো এটা শুধু আমরাই দেখতে পারবো, ওরা দেখতে পারবে না, ওকে? তুমি ওখানে লিখে দাও শুধু, ওকে? তুমি তোমার পার্টনারকে মার্কিং করো। আউট অফ 10-এর ভিতরে তুমি তাকে কত দিবে, ঠিক আছে? দিয়ে দাও, ওকে? 8, 9, 9। হুম, নবনীতা কি হয়েছে আপু তোমার? বলো। ব্যাড এক্সপিরিয়েন্স? হ্যালো, নবনীতা? জি স্যার। হ্যাঁ। ভালো মতো কনভারসেশন হয় নাই? হয়েছে। ওকে, তাহলে তুমি এত কম মার্কস দিয়েছো কেন? আচ্ছা, ওকে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এভরি ডে তোমরা প্রিপেয়ার থাকবে, ওকে? আমরা প্রতি ক্লাসের শেষে 5 মিনিটস আমরা ব্যাকওয়ার্ড রুমে গিয়ে মানে প্রস্তুতি নিব। আর রাব্বি, তোমার বাসার যেখানে ভালো নেট পাই তুমি সেখানে যাবে, ওকে? সেখানে গিয়ে তুমি হচ্ছে কাজ করবে। সো ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। দেখা হবে আগামীকালকে, ওকে? অ্যান্ড তোমাদের হচ্ছে প্রাইজ মানি যেটা, এটা আমাদের লিমিট শেষ হয়ে গিয়েছে, রাইট? সো লিমিট শেষ হয়ে যাওয়ার কারণে আমাদের এখন অন্য পথ বের করতে হবে, আমাদের একটা বিকাশ এজেন্ট মার্ক নাম্বার নিতে হবে, সেইটা দিয়ে এখন তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। সো মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। তোমাদের যদি কোনো কোশ্চেন্স থাকে আমাদেরকে পাঠিয়ে দিও, ওকে? আমরা সেগুলো অ্যান্সার দিয়ে দিব। ওকে, সবাই ভালো থেকো, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। Love you, Angelina. Love you and leave you. Thank you, guys.